আর নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে বিচারকের সামনে প্রথম মুখ খুলল সঞ্জয়। আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয় রায়ের। ধর্ষণ খুন সম্পর্কে কিছুই জানা নেই বলে দাবি সঞ্জয় রায়ের। 9 আগস্টের ঘটনা, নির্যাতিতার দেহ উদ্ধার হয়, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে এবং ধর্ষণ খুনের অভিযোগ উঠে আসে সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়। বলতে না দিলে দোষী করে দেওয়ার আশঙ্কা সঞ্জয়ের। জেলেই আইনজীবী কথা বলার পরামর্শ বিচারকের। সঞ্জয় রায় প্রথমবার মুখ খুললেন বিচারকের সামনে। আরো ডিটেল অর্পিতা জানাতে পারবে বিষয়। অর্পিতা, দেখো, আজকে শিয়ালদা আদালতে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট যে সেশন জাজ যখন আজকে এই শুনানি যখন চলে, সেই সময় সঞ্জয় রায়কে তাকে কিন্তু বিচারক বলেন যে তার নাম কি, তার বাবার নাম কি এবং তার উকিল কে হবেন সেই বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসা করেন এবং তখনই বিচারক জানান যে আপনাকে আগামী 4ই নভেম্বর তখন কিন্তু শুনানি হবে। সেই সময় সঞ্জয় বলে যে তার কিছু বলার আছে। এরপরে সঞ্জয়কে সেখানে কাঠগড়ায় তাকে আসতে বলা হয় এবং সঞ্জয় তখন জানায় বিচারকের কাছে যে তাকে তো এখানে নিয়ে আসা হচ্ছে কিন্তু তার কিছু কথা শোনা হচ্ছে না, সে কিছু বলতে চায়, কারণ তাকে যদি বলতে না দেয়া হয় তাহলে তাকে দোষী করে দেয়া হবে। তখন বিচারক বলে আপনার যা বলার সেটা আপনার কাছে, আপনার যিনি আইনজীবী তিনি জেলে যাবেন, তখন আপনি বলবেন এবং সেখানে আপনার কথা শোনা হবে এবং আপনিও কিন্তু কথা বলার সময় পাবেন। তখন সঞ্জয় আবারও কিন্তু বিচারকের উদ্দেশ্যে সে বলে আমি কিছু করিনি, আমি কিছু জানি না, অর্থাৎ ঘটনা সম্পর্কে আরজি করে যে খুন এবং যে ধর্ষণের ঘটনায়, সেই ঘটনায় এই প্রথমবার সঞ্জয় রায় মুখ খুলল বিচারকের সামনে এবং সে জানালো যে সে কিছু করেনি, সে কিছু জানে না। তখন বিচারক মন্তব্য করেন যে এই বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করব না। এইভাবেই কিন্তু আজকে সঞ্জয় রায় প্রথমবারের জন্য বিচারকের সামনে সে মুখ খোলে। আজকে তোমাকে জানিয়ে রাখি যে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গতকাল তুমি জানো যে চার্জশিট যে জমা পড়েছিল আরজি করে খুন এবং যে ধর্ষণের ঘটনায়, সেই ঘটনাতে চার্জশিটের যে রিসিভ কপি, সেই রিসিভ কপিতে প্রথমে আগে সই করে এই সঞ্জয় রায় এবং তাকে সেখানে আদালতের যে এজলাস, সেই বিচারকের সামনে যে এজলাসে সেখানে নিয়ে আসা হয়, সে সেখানে সই করে। এরপরে কিন্তু মামলা যেহেতু চার্জশিটে সে সই করেছে সেহেতু কিন্তু চার্জ ফ্রেম দ্রুতই করা হবে, এমনটাই সিবিআই এর আশ্বাস। আর সেই কারণে অ্যাডিশনাল যে সেশন এবং যে ডিস্ট্রিক্ট জাজ তার ঘরে এবার থেকে কিন্তু শুনানি হবে এই মামলার, সঞ্জয় রায়ের যে মামলা, সেই কারণে সেই শুনানি হয় এবং সেখানে আইনজীবী সে যে জিনিসগুলো তারা পায়নি এখন অবধি, চার্জশিট ছাড়াও যে সমস্ত জিনিস পায়নি সেগুলো কিন্তু বিচারকের সামনে বলে এবং এরপরে বিচারক প্রশ্ন করে যে সঞ্জয় কোথায়। তখন সঞ্জয় সেখানে রেসপন্স করে যে সে সেখানে আছে, তার নাম জিজ্ঞাসা করে এবং তারপরেই কিন্তু এই কথোপকথন। স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য যে সঞ্জয় বিচারকের সামনে আজকে দাবি করলো যে সে কিছু জানে না, সে কিছুই করেনি। একদমই অর্পিতা, এবং ধর্ষণ খুন সম্পর্কে তার কিছুই জানা নেই বলে দাবি করছেন সঞ্জয় রায়। বলতে না দিলে দোষী করে দেওয়ার আশঙ্কাও করছেন। কিন্তু অবশেষে আরজি কর মামলায় তো চার্জশিট গতকালই দেওয়া হয়েছে, চতুর্থীতেই চার্জশিট পেশ করে সিবিআই। 9ই আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আর তারপর থেকে ধর্ষণ খুনের অভিযোগে একেবারে তোলপাড় এই মামলাতে। 58 দিনে শিয়ালদা আদালতে চার্জশিট দেয় গতকাল সিবিআই।